যে নেশা খাওয়া হচ্ছে মাহরামের সাথে জিনা করার নামান্তর, বলেন না নাউজুবিল্লাহ। যে আমাদের সমাজে দুই ধরনের নারী আছে, একটা মাহরাম আর একটা হচ্ছে গয়রে মাহরাম। মাহরাম নারীকে বিবাহ করা পর্যন্ত জায়েজ নাই, আর গয়রে মাহরামকে বিবাহ করা জায়েজ আছে। তা আল্লাহর রাসূল বলেন যে তিবরানি শরীফের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر أم الفواحش وأكبر الكبائر من شربها وقع على أمه وخالته وعمته। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের নূরময় জবান থেকে আমি শুনেছি, আল্লাহর রাসূল বলেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশ্চয় মদ হচ্ছে যাবতীয় মন্দ কাজ, ফাহিশা কাজের মা। ওয়া আকবারুল কাবাইরু, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো কিংবা সেবন করলো, ওয়া আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার নিজ মা, নিজ খালা, নিজ ফুফুর সাথে জিনা করলো, বলেন না নাউজুবিল্লাহ। যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ঈমান থাকে না, অর্থাৎ একটা ঈমানদার ব্যক্তি কোনোদিনও জিনা করতে পারে না। আর যদি মনে করেন যে এমন একটা ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরে উলার সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, রমজানে রোজা রাখে, এমনকি প্রতিদিন 300 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ে, করার পর যদি সে জিনা করে তাহলে বুঝতে হবে তার মাঝে ঈমান নাই, ঠিক কিনা বলেন মুসলমান? Sunnah of Madina, the Islamic YouTube channel. আসলে মদ শব্দের অর্থ কি? যে খম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে খম শব্দটি ব্যবহার করেছেন, এর আবিধানিক অর্থ কি? এর আবিধানিক অর্থ হচ্ছে যে আবৃত্ত করা, ঢেকে ফেলা। এর পারিভাষিক সংজ্ঞায় বলা যায় যে যেই সকল বস্তু পান করলে কিংবা সেবন করলে আমাদের মানুষের ন্যূনতম কমন সেন্স, যে বিবেকটা আছে, বিবেকটা লোপ পেয়ে যায়, বিবেকটা চলে যায়, ওই সমস্ত সকল বস্তু পান করা কিংবা সেবন করা প্রত্যেকটা জিনিসই খমরা অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের একটা হাদিস যে মদ বা খম জিনিসটা কোথা থেকে আসে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال على منبر رسول الله صلى الله عليه وسلم إنه قد نزل تحريم الخمر وهي من 5 أشياء। জালিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মিম্বার থেকে তিনি ঘোষণা দিচ্ছেন যে তিনি বলেন ফাকালা ইন্নাহু ক্বাদ নুজিলা তাহরিমাল খামর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করেছেন, ওয়াহিয়া মিন 5 আশিয়া, আর এই মদরা 5টা জিনিস থেকে উৎপন্ন হয়েছে। বলেন কয়টা জিনিস থেকে? 1 নাম্বার আল ইনাব, আঙ্গুর থেকে তৈরি হয় মদ। 2 নাম্বার ওয়াত তামার, খেজুর থেকে। ওয়াল হিনতা, জব থেকে। ওয়াশ শাঈর, গম থেকে। ওয়াল আসাল, এবং মধু থেকে। এই 5টা বস্তু থেকে আল্লাহর নবীর জামানায় মদ তৈরি হতো। ওয়াল খামরু মা খামারুল আকল, আর প্রত্যেকটা ওই বস্তুই হচ্ছে খম, প্রত্যেকটা ওই বস্তুই হচ্ছে মদ, যেটা মানুষের আকলকে বিলুপ্ত করে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো যে খম বলতে তো শুধু মদকে বোঝানো হয়, কি বলেন? আসলে আল্লাহ রাসূলের জামানায় তো এত কিছু ছিল না। বর্তমান যুগে যেমন ইয়াবা, পেন্সিডিল, গাঁজা, বহুত কিছু আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জামানায় তো তা ছিল না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে এই খম দ্বারা যেই সমস্ত বস্তু পান করলে কিংবা সেবন করলে কিংবা ইনজেকশনের মাধ্যমে শরীরে দেহে পুশ করলে মানুষের ন্যূনতম বিবেকটাকে লোপ পেয়ে যায়, ওই জাতীয় প্রত্যেকটা বস্তু হচ্ছে খমরে না অন্তর্ভুক্ত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন মদ বা খম যে আমাদের এলাকার যুব সমাজ কিসের জন্য আজকে কিসের ভিতরে আসক্ত হচ্ছে, কেন সমাজ আজকে এত প্রচলিত হচ্ছে? এর প্রথম কারণ হচ্ছে যে আমাদের যুব সমাজরা ধর্মীয় নিয়ম নীতি মানি না, কি করি না,
ধর্মীয় নিয়ম নীতি মানি না। আমরা আমাদের মন গড়া মতো ইসলামটাকে সাজায় নিচ্ছি, ঠিক কিনা বলেন? ছোটবেলায় ছিলাম, আমাদের বাবা মা, আমাদের অভিভাবকগণ আমাদের হাতে আল্লাহর কোরআন নুরানি কায়দাম পড়া তুলে দিত, ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই যে আমাদের মসজিদগুলো আজকে মক্তব শূন্য, ঠিক কিনা বলেন? আমাদের গার্জিয়ানরা, আমাদের অভিভাবকরা আমাদের ছোট ছোট সোনামণিদেরকে এক বাধা বই দিয়ে কিন্ডারগার্টেনের দিকে পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা চাই যে আমাদের সমাজটাকে পশ্চিমাদের আদর্শে আমরা আদর্শিত করতে, ঠিক কিনা বলেন? আমরা চাই যে আমাদের ছেলেরা নেইমারের মতো হোক, আমরা আইডল হিসেবে গ্রহণ করি মেসিকে, নেইমারকে, ওই বিরাট কোহলিকে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের নিয়ম নীতি মানতে হবে। আমার আপনার নেতা হবে একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন মুসলমান? যদি আজকে আমাদের যুবকরা কোরআন হাদিস পড়তো, বুঝতো, এই কোরআন সম্পর্কে তাদের জীবনটাকে ধারণ করতো, তাহলে আজকে আমাদের যুব সমাজ মাদকের দিকে যাইতো না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কারণ হচ্ছে যে মাদকটা আমরা খুবই সহজে পেয়ে যাচ্ছি। কি বলেন আপনারা? আমাদের সমাজে এরকম কিছু এমপি, কিছু মন্ত্রী, কিছু চেয়ারম্যান, মেম্বার আছে যাদের কাছে সকাল সন্ধ্যায় মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিলের আসর বসায়, ঠিক কিনা বলেন? তারা আমাদের যুবকদেরকে নিয়ে স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে তাদেরকে নেশার প্রতি আসক্ত করে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় কিছুকাল পূর্বে ছিল, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে তাদেরকে, আমরা পেশিবাদের আমল আমরা তাদেরকে সতর্ক করেছি, এখনো দেশ বিদেশে তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি। এমনকি যতদিন বাঁচে থাকবো, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ এবং মাহফিল বিভিন্ন মসজিদ মিম্বারে কথা বলার তৌফিক দিবে, এই মাদকতার বিরুদ্ধে তাদের সাথে সংশ্লিষ্ট তো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলেই যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন যে, আল্লাহ বলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও প্রিয় হাবিব, দুনিয়ার মানুষ সকল আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করবে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে প্রশ্ন করবে? মদ এবং জুয়া। কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি জানিয়ে দেন, কুল ফিহিমা ইসমুন কাবীর, তা হচ্ছে বিশাল পাপ। তা কি? মদ, জুয়া, গাঁজা, পেন্সিল, ইয়াবা, তা কি? বিশাল পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে হ্যাঁ, যে মদটা যে আঙ্গুর থেকে, খেজুর থেকে, মধু থেকে তৈরি করা হয়, কিছুটা উপকার আছে। কি আছে? কিছুটা উপকার আছে, তবে মিন নাফ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর যেই উপকার আছে এই উপকার থেকে ক্ষতির সংখ্যাটাই বেশি। যে আপনি মদ, জুয়া বা মদ, গাঁজা, পেন্সিল, অনেকেই মনে করে যে হুজুর এইগুলো তো ছাড়া যায় না। অনেকে, আমাদের অনেক মানুষ আছেন, মুরব্বীরা আছেন, সিগারেট খায়, হুজুর সিগারেটটা না খাইলে আমি চলতে পারি না, ঠিক কিনা বলেন? না, এগুলো যদি আপনার জন্য সাময়িক উপকার যদিও হয়ে থাকে, কিন্তু উপকার থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম যে মাদক যে সেবন করে বা যে বানায়, এরকম আল্লাহর রাসূল 10 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। কয় শ্রেণীর ব্যক্তিকে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাদকের সাথে জড়িত 10 শ্রেণীর ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহর রাসূলের লানত। বলেন না নাউযুবিল্লাহ। লানতগুলা কারা? 1 নম্বর হচ্ছে আসিরহা, যে ব্যক্তি মদ, গাঁজা, পেন্সিল, ইয়াবা বানায়। এরকম মানুষ সমাজে আছে নাকি নাই? যে ব্যক্তি বানায় তার উপর আল্লাহর রাসূলের অভিশাপ, আল্লাহর রাসূলের লানত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওয়া মুতাসিরহা, যার তত্ত্বাবধানে বানায়, যে একজন তত্ত্বাবধানকারী থাকে, লিডার থাকে, ঠিক কিনা বলেন? যাকে আমরা গডফাদার নামে চিনি, ঠিক কিনা বলেন? 3 নম্বর ব্যক্তি রাসূলে বলতেছেন যে অশারিবাহা, যেই ব্যক্তি পান করে তার উপর আল্লাহর রাসূলের লানত।
4 নাম্বার হচ্ছে যে ওয়া হামিলাহা, যে বহনকারী ব্যক্তি, ওয়াল মাহমুলাতা ইলাই, 5 নাম্বার হচ্ছে যার কাছে বহন করে নিয়ে যায়। 6 নাম্বার হচ্ছে যে শারিব ওয়া সাকিয়াহা, যে ব্যক্তি পরিবেশন করে। মেসিয়ার সমাজে আছে নাকি নাই? একজনে খায়, আরেকজনে আনে, একজনে ঢেলে ঢেলে দেয়, ঠিক কিনা বলেন? 6 নাম্বার। 7 নাম্বার বলতেছেন যে ওয়া বাইয়াহা, যে ব্যক্তি বিক্রি করে। 8 নাম্বার হচ্ছে ওয়া আকিলা সামানিহা, এই বিক্রির পয়সা, এই বিক্রির টাকা, এই বিক্রির লভ্যাংশ যে বা যারা খায় বা ভক্ষণ করে। 9 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাওয়া লাহা, আর যেই ব্যক্তি এই জিনিসপত্র তৈরি করার জন্য জিনিসপত্র লাগে, ওই জিনিসপত্র তৈরি করে, জিনিসপত্র কিনে এনে দেয়। আর 10 নম্বর হচ্ছে ওয়াল মুস্তাওয়া লাহা, আর এই মদের বিনিময়ে যা কিছু কি করা হয়, ক্রয় করা হয়। এই 10 শ্রেণীর ব্যক্তির উপর সদা সর্বদা আল্লাহ রাসূল লানত, বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিল সেবন করলে আমাদের কিছু ক্ষতি আছে। তার মধ্যে অন্যতম কিছু ক্ষতি আছে ইহকালীন ক্ষতি। আমরা যে দুনিয়ায় বাস করে, আমাদের 2টা কাল। কয়টা কাল? একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। যে আমরা মাদক দ্রব্য সেবন করলে আমাদের কিছু ইহকালীন ক্ষতি আছে। যেমন ইহকালীন ক্ষতির মধ্যে হচ্ছে যে ব্যক্তি মাদক সেবন করে সে ভ্রষ্টতার লক্ষণ, তার মধ্যে আমরা পথভ্রষ্টতা দেখতে পাই। যখন হাদিসে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছেন, তখন তিনি বললেন যে সুম্মা উতিয়াত বিআনা আইনি ফি আহাদিহিমা লাবানুন ওয়া ফিল আখারি খামরুন, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 2টা পেয়ালা নিয়ে আসলো। একটা হচ্ছে মদের পেয়ালা, আর একটা হচ্ছে লাবান, দুধের পেয়ালা। তো এনে বলল যে ফাকালা ইশরাব আইয়ুহুমা শিতু, ইশরাব, আপনি পান করুন, যেটা আপনার মন চায় সেখান থেকে আপনি পান করুন। ফাআখাযাতুল লাবান, আল্লাহ রাসূল বলেন যে আমি দুধটাকেই পছন্দ করলাম, বলেন না সুবহানাল্লাহ, দুধটা পছন্দ করলাম। ফাশারিবতুহু ফাকিলা আখাযাতিল ফিতরা, তো জিবরাইল পান করার পর জিবরাইল বলল আপনি খাসলত তো দিকটা, ভালো দিকটাই আপনি কি করেছেন, পছন্দ করেছেন। আমা ইন্নাকা লাউ আখাযাতুল খাম, যদি আপনি মদের বাড়িটাকে পছন্দ করতেন, গাওয়াত উম্মাতুক, তাহলে আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুধটাকে পছন্দ না করে মদটাকে পছন্দ করতেন, তাহলে কি হতো, আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত। এই হাদিস থেকে আমরা জানতে পারি, যারা মদ সেবন করে বা মদের সংশ্লিষ্ট 10টা শ্রেণী, তাদের কোনো একটা শ্রেণীর সাথে সংশ্লিষ্ট থাকে, প্রত্যেকটা ব্যক্তি কি পথভ্রষ্টতা, ঠিক কিনা বলেন? তারপর হচ্ছে যে ব্যক্তি মদ সেবন করে, মাদক দ্রব্য সেবন করে, সেই ব্যক্তি মুমিন থাকে না, বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ঈমান থাকে না। অর্থাৎ একটা ঈমানদার ব্যক্তি কোনোদিনও জিনা করতে পারে না। আর যদি মনে করেন যে এমন একটা ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরে উলার সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, রমজানে রোজা রাখে, এমনকি প্রতিদিন 300 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ে, করার পর যদি সে জিনা করে, তাহলে বুঝতে হবে তার মাঝে ঈমান নাই, ঠিক কিনা বলেন মুসলমান? তারপরে আল্লাহ রাসূল বলেন যে ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর মুমিন অবস্থায় চুরি করতে পারে না। যখন সে চুরি করবে বুঝতে হবে তার ভিতর ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার জন্য তার ঈমানটাকে ছিনিয়ে নিছেন, বলেন না নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, আর কোন ব্যক্তি মুমিন অবস্থায় মাদক দ্রব্য সেবন করতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে ক্ষতি হচ্ছে যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তার নামাজ কবুল হয় না। তার কি হয় না? নামাজ কবুল হয় না। عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث فمن شربها لم تقبل منه صلاته 40 يوما আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল খামরু উম্মুল খাবাইস, নিশ্চয় মদ মাদক দ্রব্য হচ্ছে সমস্ত খারাপ কাজের মূল। বলেন না নাউজুবিল্লাহ। সমস্ত খারাপ কাজ, গর্হিত কাজের মূল কে? এই মাদক দ্রব্য, মদ। আল্লাহর রাসূল বলতেছেন যে ফামান শারিবাহা, যদি কোনো ব্যক্তি তা পান করে কিংবা সেবন করে, ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা, সেই ব্যক্তি একবার সেবন করবে 40 দিন তার নামাজ কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। ফাইম্মাতা, যদি সে সেই অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়াহিয়া ফি বাতনিহি, আর তার পেটের ভিতরে যদি এই ন্যূনতম মাদক দ্রব্য থাকে বা তার শরীরের ভিতর ন্যূনতম মাদক দ্রব্য থাকে, তা আল্লাহ রাসূল বলেন যে মাইতাহু জাহিলিয়া, যেন তার মৃত্যুটা জাহিলি যুগের মৃত্যুদের মতো হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসের তাফসীর করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে বলা হলো যে 40 দিন তার নামাজ কবুল হবে না। কবুল হবে না বলতে তার নামাজের যে রহমত, যে বরকত, যে ফজিলত আছে, এই ফজিলত গুলা সে পাবে না। তার নামাজটা, যে ফরজ নামাজ আদায় করছে, এই ফরজ নামাজ আদায়ের পর তার ফরজটা হয়ে যাবে, কিন্তু যে রহমত, বরকত, যে ফজিলত আছে, এই ফজিলতটা কি হবে না? পাবে না। মানে আমাদের সমাজ অনেকে বলে যে আরে আমি তো মাদক সেবন করলাম, আমার নামাজ কবুল হবে না, আমি নামাজ পড়বো না। এরকম আছে নাকি নাই? নামাজ আমি পড়বো না। কিন্তু না ভাই, আপনার নামাজ পড়তেই হবে। হয়তো আপনি ফরজের যে শাস্তি, ফরজ নামাজ আপনি লঙ্ঘন করবেন, আপনার যে শাস্তি হবে, এই শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু যে রহমত বরকত, এই রহমত বরকতটা আপনি পাবেন না। এই জন্য নামাজটাকে আপনি কি করা যাবে না? সারা যাবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেশা খাওয়া হচ্ছে মাহরামের সাথে জিনা করার নামান্তর। বলেন না নাউজুবিল্লাহ। যে আমাদের সমাজে দুই ধরনের নারী আছে, একটা মাহরাম, আরেকটা হচ্ছে গয়রে মাহরাম। মাহরাম নারীকে বিবাহ করা পর্যন্ত জায়েজ নাই, আর গয়রে মাহরামকে বিবাহ করা জায়েজ আছে। তা আল্লাহ রাসূল বলেন যে তিবরানী শরীফের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر أم الفواحش وأكبر الكبائر من شربها وقع على أمه وخالته وعمته। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের নূরময় জবান থেকে আমি শুনেছি, আল্লাহ রাসূল বলেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশ্চয় মদ হচ্ছে যাবতীয় মন্দ কাজ, ফাহিশা কাজের মা। ওয়া আকবারুল কাবাইরু, আর সবচেয়ে বড় পাপ হচ্ছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো কিংবা সেবন করলো, ওয়া আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার নিজ মা, নিজ খালা, নিজ ফুফুর সাথে জিনা করলো। বলেন না নাউজুবিল্লাহ। ওজিরাকান্দির মুসলমান, আপনারা এবার বলুন, কোন মানুষ যদি তার মার সাথে, তার খালার সাথে, তার ফুফুর সাথে জিনা করে, সমাজে কি তাকে আপনার তাকে বরদাস্ত করবেন নাকি করবেন না? বলেন, আপনি কি তা মেনে নিবেন? কখনোই সম্ভব নয়। অথচ জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীদেরকে 100 বেত্রাঘাত দাও, তাদেরকে শাস্তি দাও। আর সে যদি তার মার সাথে, তার খালার সাথে, তার ফুফুর সাথে জিনা করে, তাহলে মুসলমান কোনোদিনও তা মেনে নেবে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি অল্প কিছু কথা বলি, আমি উপসংহারের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন যে নেশা করে, যে মাদক দ্রব্য সেবন করে, তার উচিত তওবা করা। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, যে ব্যক্তি এই মাদক দ্রব্য সেবন করলো কিংবা মদ পান করলো এবং তার নেশা ধরলো, তার বিবেকটা লোপ পেয়ে গেল, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাহাবা, 40 দিন তার নামাজ কবুল হবে না। ওয়া ইম্মাতা, যদি সে মৃত্যুবরণ করে দাখলান না
গুনাহগার সরাসরিতে জাহান্নামে চলে যাবে। ফাইন তাবা, যদি সে তওবা করতে পারে, তাবাল্লাহু আলাইহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালা ইয়াজলিস আলা মাইদাতি ইউদারু আলাইহা বিল খাম, সে ব্যক্তি যেন যেই দস্তরখানায় মাদক আছে, যেই স্থানে মাদক দ্রব্য আছে সেখানে যেন সে না বসে। যেখানে মাদক দ্রব্য রাখা আছে, যেখানে মাদক হয়, মাদক সেবন হয়, সেখানে যেন কোনো ব্যক্তি না বসে। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একদল লোককে ধরে আনা হলো তার কাছে যে খলিফাতুল মুসলিমিন, যে ওরা মাদক দ্রব্য সেবন করেছে, একসাথে মাদক খাইছে, তাদেরকে শাস্তি দেন। তখন হঠাৎ করে তাদের মধ্য থেকে একটা লোক দাঁড়িয়ে বলল, এ খলিফাতুল মুসলিমিন, আমি রোজা রেখেছি। আমি কি রেখেছি? আমি রোজা রেখেছি। সে খলিফা ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আন্নাহু কানা ইয়াদরিবু আলা শুরবিল খাম ওয়া ইয়াদরিবু আলা মুজালাসিহি শুরবিহা ওয়া ইয়াকুলু আবদাউ বিমান সামা মাহুম, তাদের মধ্য থেকে যেই ব্যক্তি রোজা রেখেছে তাকে শাস্তি দিয়ে তুমি সবাইকে শাস্তি শুরু করো। এখান থেকে আমরা জানতে পারি যে রোজাদার ব্যক্তি হোক আর অরোজাদার ব্যক্তি যেই হোক না কেন, যদি সে মাদকের বিছানায় জড়িত থাকে, যেখানে মাদক দ্রব্য সেবন হয় সেখানে বসে, প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।